মুহূর্তে রয়েছে উত্তর কলকাতায় বেলাদের বাড়িতে, আর বিশেষ কারণ পর্দায় আসছেন বেলাদে, আর সেই চরিত্র ফুটিয়ে তুলছেন নান আদার দেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সত্যি আমার মনে হয় তোমার ক্যারিয়ারে কিন্তু একটা বড় মাইলস্টোন, কারণ বেলাদের চরিত্র তুমি পর্দায় ফুটিয়ে তুলতে মানে পারছো। আমার মনে হয় এটা ইটসেলফ তোমার কাছে একটা অনেক বেশি আনন্দের। অবশ্যই, এবং আমি মনে করি যে আমি যেই চরিত্রগুলো আজ অবধি করে আসছি তার মধ্যে যেগুলো মানে অবশ্যই যেই সব মহিলারা ইন্সপিরেশন আমাদের কাছে, তাদের কাজ যদি আমি পর্দায় তুলে ধরতে পারি তো এর থেকে বড় কিছু হয় না। এবং বেলাদে তাদের মধ্যে অন্যতম। যেই সময়টা কোনো মেয়ে ভাবতে পারতো না নারী স্বাধীনতার কথা, যে কোনো মেয়ে ভাবতে পারতো না যে বাইরে গিয়ে কাজ করার কথা, যে ভাবতে পারতো না যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট কোনো মহিলা হতে পারে, সবসময় তারা অবলম্বন করেছেন। নিজেরাও যে নিজেদের অবলম্বন হতে পারে সেটার কোনো রাস্তা তাদের জানা ছিল না। বেলাদে ইজ আ ক্লাসিক এক্সাম্পল যে কিনা তাদের একটা বড় পথ খুলে দেয়, এবং নিজের জীবনের ব্যথা থেকেই হয়তো সেটা তৈরি হয়েছিল। তবে আমার মনে হয় ওই বলে না যে ভেতরে আঘাত পেলে মানুষ আরও অনেক কিছু সৃষ্টি করার দিকে যায়। তো বেলাদেও সেরকমই একটা তার পারিবারিক একটা দুর্ঘটনা ঘটাতে মানে তিনি তার স্বামীর কাছ থেকে একটা অদ্ভুত বিট্রেয়াল হয়, এবং তিনি ঠিক করেন যে সে নিজে দাঁড়িয়ে সবাইকে জানাবেন যে তিনি একা নন, তার পিছনে অনেকে। আকাশবাণীতে গিয়ে তার এই সুন্দর মহিলা মহল গড়ে তোলা, মেয়েদেরকে মানে অনেক কিছুর সম্বন্ধে অবগত করা, তার ইন্সপিরেশনে প্রচুর মহিলারা ভাতের হোটেল খুলে ফেলেছিলেন, এবং সেই সব রান্না শিখে শিখে তারা করে ফেলে। এবং এরকম একটা পদক্ষেপ নেওয়া যে বই লেখা, রান্নার উপর বই লেখা, এটা আমার মনে হয় আমাদের সবার বাড়িতেই একটা বেলাদের বই আছে, মানে যেটা মা ঠাকুমাদের কাছে খুব প্রেশাস ছিল। ঋতুদি, তোমার হাতে বেলাদের বই রয়েছে এবং তুমি রয়েছে এই মুহূর্তে কিন্তু বেলাদের বাড়িতে। এই বারান্দা, তার ঘর, এই যে পাশে আম গাছ, এটা কিন্তু একটা আলাদা অনুভূতি। অবশ্যই, এটাই বলছেন যে আজকের এই সুন্দর এই বর্ষার দুপুরটা এত স্পেশাল হয়ে গেল যে বেলাদের বারান্দায় দাঁড়িয়ে আছি। বেলাদের জানলা, বেলাদেও নিশ্চয়ই এখানে এসে কখনো দাঁড়িয়েছেন অনেকবারই, এবং এই জানলার এরকম বড় বড় জানলা, এরকম তার শিক দেওয়া, এত সুন্দর মানে বাড়ির এই অ্যাম্বিয়েন্সটা আমার এত বিউটিফুল লাগছে। এবং তারপরে বেলাদের নাম লেখা দরজায়, আর মানে এটা একটা অন্য অনুভূতি। লেটার বক্স আজকাল দেখা যায়, বলো লেটার বক্সে আসে কিছু চিঠি, তো সব ইমেল, তো সেই লেটার বক্সে নাম, বাড়ির দরজায় ওনার নাম, বিউটিফুল। মানে এইটার থেকে পাওনা আর কি হতে পারে। আমি অনিলাভকে ধন্যবাদ জানাবো যে ও এত সুন্দর এই বেলাদের কথা ভেবেছে, এবং এই রান্নার বিষয়টা নিয়ে আমরা আরও চর্চা করতে পারবো, কারণ বেলাদের সেই সময় যেই ধরনের কন্টিনেন্টাল এবং মানে ইন্ডিয়ান রান্না মানে একটা প্লেথোরা, মানে এমন একটা মানে জিনিস করে গেছেন, মানে তার কোনো তুলনাহীন, উনি নিজেই ওনার তুলনা। ছোট্ট করে যেটা জিজ্ঞেস করা যে মহিলা মহল তো ছিলই রেডিওতে, তার পাশাপাশি বেলাদের এমন অনেক রান্না আছে, শাক দিয়ে মাছ, চিংড়ি মাছ শাক দিয়ে, ডিম দিয়ে শাক, শাকটা আমি শিখেছি মানে বেলাদের এই রেসিপিতে, এবং আমার মনে হয় ওটা ভীষণই ইন্টারেস্টিং। ডিম দিয়ে শাকের কথা আমরা কখনো শুনি না, তো সেটা নিশ্চয়ই ট্রাই করব, ডিম দিয়ে শাকটা একদম। এবং চরিত্রের বেলাদে এবং সেলুলয়েডে বেলাদের জন্য অনেক আগাম শুভেচ্ছা রইল। দর্শকরা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি বলতে চাই যে প্লিজ আপনারা সবাই বেলাদে দেখবেন। 29 আগস্ট আসছেন, আমার এখন দুটো ছবি চলছে, প্রেজেন্ট ম্যাডাম সেনগুপ্তা আর গুড বাই মাউন্টেন। আপনারা সেগুলো উপভোগ করুন আর বেলাদের জন্য অপেক্ষা করুন।